हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण केस अपडेट तुम्हारे सामने আমি শেয়ার করছি। সেটা হচ্ছে 2020-22 ডিএলএড সেশনের যে 2022 টেট রিক্রুটমেন্ট সেই কেস নিয়ে। তো এখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠে আসে এবং কালকে কিন্তু এই মামলার শুনানি ছিল, যেখানে দীর্ঘক্ষণ ধরে কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়। সেখানে বিচারপতি কী মন্তব্য করলেন, আবার কি প্রাথমিকের নিয়োগ, পিটিশনারদের আইনজীবী বা কী বললেন, পরবর্তী শুনানি কবে হবে, এই মামলার অগ্রগতি কোন পথে, এই ডিটেলস ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। তো অনেকে কিন্তু এটা নিয়ে খবর রাখে না বা এটার সম্বন্ধে অনেকে কিন্তু কেস আপডেটটা কেউ জানে না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এক্ষেত্রে 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেখানে কিন্তু এদেরকে সুযোগ দেওয়া হয়নি। রিক্রুটমেন্ট যে ফাইনাল যে লিস্ট প্রকাশ করেছিল সেখানে, অর্থাৎ এরা কিন্তু বিএড করে তারা ফর্ম ফিল আপ করেছিল এবং সেই সুযোগের ভিত্তিতে তারা কিন্তু সেই টেট কোয়ালিফাইড করে তারা ইন্টারভিউ দেয়। কিন্তু পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিএডদের যেহেতু প্রাথমিক থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়, তারপর তাদের যে সেশন ছিল সেটা হচ্ছে 2020-22 ডিএলএড সেশন, তাদের মধ্যেও ছিল অনেকেরই। তো এই ডুয়েল ডিগ্রি থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু পর্ষদের তরফ থেকে কোনোভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা লিস্ট প্রকাশ করেনি। তো সেই নিয়ে দীর্ঘদিন ধরে 2024 সাল থেকে কিন্তু এই মামলা চলছে এবং কালকেও কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে কি কি আপডেট এসছে বা এই মামলা অগ্রগতি কোন পথে সেটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। তো এই ধরনের ভিডিও যারা পেয়ে উপকৃত হচ্ছ বা যারা আপডেটগুলো পাওয়ার ফলে অনেকেই যারা বুঝতে পারছো অনেক কিছু, তারা অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তথ্যগুলো আমি ডিটেলসভাবে তোমাদের সামনে শেয়ার করছি, আর একটা লাইক অবশ্যই করবে। তো চলো প্রথমত কোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে কিন্তু যা যাক যে বিষয়টা কী রয়েছে। ওকে, তো আমরা সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে কিন্তু এসে গেছি। এখানে ডিটেলস দেখলেই বোঝা যাবে যে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রেসপন্ডেন্ট হিসেবে কার রয়েছে, যে পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মামলার কিন্তু দুটো ক্যান ফাইল হয়, যেটা এর আগে হয়েছিল ক্যান ফাইল নাম্বার 1 2024 এবং ক্যান ফাইল নাম্বার 2 যেটা 2025-এ হয়েছে। এবং এই ক্যান ফাইলটা যেটা লাস্ট হয়েছিল সেটা হচ্ছে 8/5/2025। পরবর্তী আরও কোনো ক্যান ফাইল বা আয় স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে। তো এই মামলা দেখতে পাচ্ছ যে অনেক দিন ধরে এটা কিন্তু শুনানি হচ্ছে, যেটা 17/5/2024 থেকে কিন্তু এর শুনানি শুরু হয়, যেখানে একের পর এক দিন কিন্তু শুনানি হতেই থাকে। এবং নেক্সট যে শুনানি হয়েছে সেটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ 30 তারিখে কিন্তু এই মামলার লাস্ট শুনানি হয়েছে, যেখানে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাস দের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। তো কী আপডেট রয়েছে এখানে একটু জানার চেষ্টা করব। তো এখানে আমরা যদি দেখতে পাই, তো এই মামলার শুনানি 30/6/2025 হয়েছে, যেখানে 2020-22 ডিএলএড সেশনের বিষয়ে। তো এই মামলা নিয়ে যখন বিচারপতি সোমেন সেন বিষয়টা বারবার জানার চেষ্টা করেন যে এর যে ডকুমেন্টস বা পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কি বলছেন বা ওনাদের বক্তব্য কী, এদের নিয়োগ প্রক্রিয়ার সম্বন্ধে কতটা অগ্রগতি রয়েছে সেই নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা হয়। তবে এই যে বিষয়টা সেটা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো শুনানি, লাস্ট যে শুনানি হয়েছিল সেটা হচ্ছে ভালোভাবে শুনানি হয়েছিল সেটা হচ্ছে এই 17 তারিখে, অর্থাৎ 17 তারিখে লাস্ট ভালোভাবে শুনানি হয়েছিল। তারপর থেকে কিন্তু কোনোভাবেই ঠিক মতো শুনানি হয়নি। তো এর আগে যে শুনানিটা হয়েছে আপডেট শুনানি, সেখানে কী বলা হয়েছে সেটা একটু ডিটেলস আমরা যদি জানি তাহলে বুঝতে পারা যাবে। ওকে, তো লাস্ট কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ 30/6/2025 এই মামলার শুনানি লাস্ট কোর্ট সিরিয়াল নাম্বার 2-তে শুনানি ছিল এবং কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে এই মামলার শুনানিতে শুনছিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দে। তো এখানে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন মিস্টার সুবীর সান্যাল স্যার মহাশয়, তিনি কিন্তু এই বিষয়টি দেখেন এবং দেখার সমস্ত কিছুটি পর্যালোচনার মধ্য দিয়ে তিনি বিষয়টি উপস্থাপন করেন কোর্টের সামনে, যেখানে বলা হয়েছে যে মিস্টার সুবীর সান্যাল লার্নড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অন দ্য অ্যাপিলেন্ট হ্যাজ কনক্লুড হিজ সাবমিশন, অর্থাৎ সমস্ত যে বিষয়গুলো সেগুলো খতিয়ে সেটা সাবমিশন কিন্তু করতে বলা হয়েছে। এবং এই মামলার জন্য যে নেক্সট পরবর্তী শুনানি কিন্তু ডেট দেওয়া হয়েছে 9 জুলাই 2025, অর্থাৎ আগামী 9 জুলাই 2025 দুপুর 2টোয় কিন্তু এই মামলার শুনানি কিন্তু হবে। তো
তো এখানে সেরকমভাবে কোনো কিছুই ডিটেলস বলা হয়নি। সেখানে এর আগে যে শুনানি হয়েছিল সেটা লাস্ট বললাম যে 17 তারিখের মামলা লাস্ট শুনানি হয়, তারপর কিন্তু কোনোভাবে এই নিয়ে শুনানি হয়নি। তো অনেকে প্রশ্ন করছিল যে 20-22 মামলা নিয়ে কী অবস্থা। তো 20-22 মামলা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি। যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করা হবে। তার জন্য বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে অবশ্যই অন করে রাখো। তো এটাই ছিল 20-22 মামলার আপডেট। সেরকম কোনো আপডেট নেই, এলে অবশ্যই জানানো হবে। ধন্যবাদ। জয় হিন্দ।